সংবাদপত্রের শিরোনামে ফিরে আসছি। আমাদের হাতে কয়েকটি পত্রিকা আছে। তার প্রথম আছে হচ্ছে যে ঠিকানা পত্রিকা। ঠিকানা পত্রিকার শিরোনামে রয়েছে যে বাকশাল যুগে ফিরছে আওয়ামী লীগ, বিএনপিতে মহা ঐক্যের সুর এবং ভারতের ইশারায় সরকার বেপরোয়া। আচ্ছা, এইখানে একটা কথা বলা দরকার। আওয়ামী লীগ পার্টিটা কিন্তু খানিকটা ডিক্টেটোরিয়াল পার্টি আর কি। তারা নিজেরা সবকিছু নিয়ন্ত্রণ করতে, এটাই বরাবরই সেগুলো সে মনে করেছে। বাকশালটা ওই জন্যই তারা মানে সবকিছু কন্ট্রোল করতেছে, তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা একটা প্রবণতা। এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। সেই কারণেই কথা উঠছে। আর দ্বিতীয় কথা হলো ভারতের প্রতি বরাবর একটু দুর্বল। কেন দুর্বল আমি জানি না। যখনই সেকুলার মানেই ভারতে হইতে হবে তা না। আমি নিজে ব্যক্তিগতভাবে সেকুলার ধর্ম রাজনীতি বিশ্বাস করি না। তার মানে ভারতের প্রতি দুর্বল হইতে হবে, কারণ ভারত বড় রাষ্ট্র এবং ভারত চাচ্ছে যে তাদের তাবেদার সরকারি আর কি। আমি তাবেদার বলতে চাই না। আওয়ামী লীগের শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন অনেক ভোটে, কিন্তু তাদের ট্রেন্ডটা সবসময় ভারতমুখী। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। বিএনপির অবস্থা হলো যে বিএনপি আসলে মহা ঐক্যের সুর বলছে। মহা ঐক্যের সুর বললে কি ওদের দাঁড়াতে সময় লাগবে, কারণ এত লুটপাট করেছে। তার লুটপাট এসে বড় কথা অত্যাচার করেছে মানুষের। জামাত ইসলাম কি একটা ফ্যাক্টর তাদের জন্য? জামাত ইসলাম কোনো সময় ফ্যাক্টর মনে করি না পার্টি হিসেবে। না, ও যে যোগ দিলে পারে ওটাতে রাজাকার পার্টি হিসাবে চিহ্নিত করে দিচ্ছে না। এখন রাজাকার পার্টি হিসাবে চিহ্নিত করলে জনগণ তো ভোট দেয় না জামাতকে। আমাদের দেশের লোক ওইভাবে ধর্মীয় রাজনীতির উপর নির্ভরশীল না। জামাতকে বিএনপি বেশি প্রশ্রয় দিয়েছিল, কিন্তু এখন তো জামাতের অবস্থা খুব করুণ। কারণ অ্যাকচুয়ালি আমাদের দেশের রাজনীতিতে ধর্মীয় রাজনীতি কম। আমরা ঠিক পাকিস্তান বা সৌদি আরবের মতন আমরা। আচ্ছা, তারপরে আরেকটা যেটা আছে যে হাউসে স্বাস্থ্য সেবা বিল পাস। এই স্বাস্থ্য সেবা বিল নিয়ে রিপাবলিকানদের মধ্যে ডেমোক্রেটের মধ্যে একটা ফাটাফাটি অবস্থা। এই বিলটা করে দেশের 12টা বাজাবে। কেন 12টা বাজবে এটা আপনি আমাকে বলেন। সরকার নিয়ন্ত্রিত কোনো জিনিস, আপনি ডিএনপিতে গেছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সরকার নিয়ন্ত্রিত যা কিছু করবেন বিশ্বের যে কোনো জায়গায় সরকার হচ্ছে অপদার্থ। সরকার কোনো কাজেরই নেই। যেখানে সরকার নিয়ন্ত্রিত হয় ব্যুরোক্রেসি বাড়ে, জটিলতা বাড়ে, আইন কারণে জটিলতা করে তারা কাজ করে না। আর যারা সরকারি চাকরি করে তারা ঘুমায়। আমাদের করতে হবে যাতে নাকি সকলে অ্যাফোর্ড করতে পারে, তার জন্য কিছুটা ব্যবস্থা করতে হবে। সরকারকে সাবসিডি কিছু দিতে পারে। কিন্তু সরকার যদি নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য বিল, তাহলে স্বাস্থ্যের 12টা বাজবে। আচ্ছা, আমার হাতে আর একটা পত্রিকা আছে, সেটা হলো যে বাংলা পত্রিকা। সমস্ত পত্রিকা কিন্তু নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হবে এবং নিউ ইয়র্ক থেকে 14টি পত্রিকার অধিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা বের হয় এবং সবই চলছে। কিন্তু কতদিন চলে সেটাই বলা মুশকিল। না, এরা বহুদিন ধরে চলছে, 15-20 বছর ধরে চলছে। আর 10 বছর থাকবে কিনা হ্যাভ এ ডাউট। ইলেকট্রনিক্স মিডিয়া ওদের সেটা একটা ব্যাপার আছে। জিনিসটা আমাদের জন্য খুব ক্ষতি করছে আমাদের মুসলমান হিসাবে। সেটা হলো যে টেক্সাস সেনাঘাঁটিতে যে হত্যাকাণ্ডটা হয়ে গেছে, একটা মুসলিম কমিউনিটি, আমরা সবাই সোচ্চারভাবে এটার নিন্দা জ্ঞাপন করেছি যে একটা ব্যক্তি সারা আমেরিকার মুসলমানদেরকে একটা মানে নাস্তা নাবুতের মধ্যে। আমি বলছি যে মুসলমানদের বিশ্বব্যাপী ক্ষতি করেছে, কারণ যে প্রচারটা হচ্ছে যে মুসলমানরা সন্ত্রাসী, 30 জন লোক তারা মেরে ফেলার চেষ্টা করছে, 11 জন 12 জন মরছে। সে কিন্তু একজন সাইকিয়াট্রিস্ট। আমি যেটা মনে করি সেটা হলো কি যে ওনার মধ্যে কন্ট্রাডিকশন ছিল। মুসলমানদের হত্যা করা হচ্ছে, মুসলমানদের এই হত্যাটা ওনার উচিত ছিল চাকরিটা ছেড়ে দিয়ে। এখন কি হলো যে আমেরিকার কোন সরকারি ইয়েতে মুসলমান যদি যায়, তার স্ক্রুটনিং হচ্ছে, তার প্রতি নজর দেওয়া হচ্ছে। তার এটা একটা আনকমফোর্টেবল সিচুয়েশন ক্রিয়েট করে দিচ্ছে একটা ব্যক্তি। দেশ, আমাদের দেশ, এখন আমাদের দেশের নিরাপত্তা আমাদের করতে হবে না। আপনি 30-32 জন লোক মেরে ফেলবেন গুলি করে, আর আপনি মুসলমান নাম নিয়ে কাজে আপনি স্ক্রুটিনি হবে না, এটা এক্সপেক্ট করেন কেন? বলেন যে ঠিক হয় না, এটা চাকরিটা ছেড়ে দিতে পারতো আর কি। মুসলিমদের একটু সতর্ক হওয়া উচিত আমি মনে করি। কারণটা হলো তাদের ইডিওলজি, তাদের ধর্ম, তারা থাকুক, নামাজ পড়ুক, মসজিদে যাক, মসজিদ 10টা বানাক। কিন্তু সৌদি আরবে কি হচ্ছে, আফগানিস্তানে কি হচ্ছে, তার জন্য এখানে মানুষ মারতে হবে, সে চাকরি ছেড়ে দিতে পারতো। আমার ইসলামে যে কোনো ভাবে সিভিলিয়ান হত্যা কোনো অ্যাকসেপ্টেবল